মানুষ কি কারণে দেয়? মানুষের যেন লাভ হয়, তাই না? লাভের জন্য। এটা তো আমার দর্শকের চাওয়া, আমার বাবারে আমি দিলাম, কিন্তু আমারও তো কিছু চাওয়ার থাকতে পারে, পারে না? পারে। আমার চাওয়ার থেকে আমার একটা গান, এর আগের যে গানটা করছে এটা আমার বাবা আর দর্শক বুঝবো। দর্শকে যদি কয় না বাতেন সরকার যাহা কইছে তাহাই ঠিক, আমার কিছু করার নাই। আর যদি দর্শকে কয় যে না নাম বাতেন, কিন্তু বাতেনে খবর বেশি দিল না, তাহলে বাতেন বাদ দিয়া নাম অন্যটা থাকুন দরকার। আগে বুঝালো এই প্রশ্নের উত্তরের বারোটা যদি মন মতো না হয়, আপনার একটা নাম রাখতে হলে যেটা শরীয়তের মধ্যে পড়ে, কোনো বাতেন থাকতো না। ঘটনা হলো আমরা এমন দিনে গান নিয়েছি রাত 12:01 সাল পূর্বে। যে শিল্পীর যে বাগাই পড়ুক, গান জেনেই থাক, 1 মিনিটে জাতীয় সঙ্গীত বাজবে এবং জাতীয় সঙ্গীত গাইতে হবে। এটা লক্ষ্য রেখা যার ভাগ্য পড়বে সেইটি। ধন্যবাদ সবাই। আমার মনে হয় আমি 12 মিনিট সময় আছে, এই সময়ের মধ্যে একটা গান করতে পারি, তারপরে 12টা বেজে যাবে। 12টা বাজলে 25 সাল আমার জন্য, আপনার জন্য, সবার জন্যই। এইখানে আমরা দুইজনেই দাঁড়ায় গাই মনে, কি কোন আপনারা? তো এই 12টা 1 মিনিটে একেবারে কথাবার্তা সব উল্টাই দিছে আমার। যেটা না দাঁড়াইছিলাম এটা নাই, এখন খালি ওই চিন্তা। 25 সাল তারপরেও আমি আমার জায়গার থেকে আমার দয়াল যাহা করাই তাহাই করি। আমি আমার বান্ধবীর চরণে একটি গান রাখতে চাই। আমি তোর পীড়িতে পুরা বাজান যাইয়া আও কি জানো না, আমি তোর পীড়িতে পুরা বাজান যাই না, কি জানো না। আমি তোর পীড়িতে পুরা জালাল জান যাই না আও কি জানো না। বন্ধুরে আমি যে তোর বিনা উল্লের বান্ধব রে, আমি যে তোর বিনা উল্লের কেনা। আমি তোর পীড়িতে পুরা বাজান যাই না, কি জানো না। বন্ধুরে আমি যে তোর বিনা উল্লেখ, বন্ধুরে আমি যে তোর বিনা উল্লেখ। নিদারুণ পীড়িতের জ্বালা সইতে আর পারি না, নিদারুণ পীড়িতের জ্বালা সইতে যে আর পারি না। নিদারুণ পীড়িতে আহা।
ওরে চরণের দুলা ও দয়াল মুর্গা গায়ে লাগাও না চরণের ধুলা বাইরে পড়ি মুর্গা আয় ছিটাও না বান্ধব রে আমি যে তোর বিনাম উল্লের দয়াল রে আমি যে তোর বিনাম উল্লের আমি দরবিতে পুরা বাজার যাই না কি জানো না বন্ধুরে আমি যে দরবিনাম উল্লেখ বন্ধুরে আমি যে দরবিনাম উল্লেখ কি হালে যে দিন যায় আমার খবর তো নিল না। কি হলে যে তুই যাবা খবর তো বলিলে না সাধক বললেন আমি তোর পীড়িতের পুরা বন্ধু যাই নাও কি জানো না। আমি যে তোর বিনামূল্যে কেনা আমরা গান শুনতে আসছি যদিও এক একজনের পীর এক একজন এক এক জায়গায় এক এক জায়গার ধরার এক একজন কিন্তু সবার নিরিখটা কিন্তু তার পীর মুর্শিদের দিক। আমি যে বান্ধবের পীড়িতের পুরা আমার বন্ধু যাই নাও কি জানে না। যাই না যদি একটা মানুষ কষ্ট দেয় ভালো লাগে, আর একটা মানুষ জানে তারপরে না জানার ভান করে, এই যন্ত্রণা কি সহ্য হয়? হয়তো বা ভালোবাসা আমার হয় নাই, ভালো একটা বাসা আমার হয় নাই। ভালো একটা বাসা যদি হইতো, আমার জালাল চান, আমার বাতিন চান, আজকে আমার হইতো। ভালো একটা বাসা নাই, তার জন্য আমার ভালোবাসা হয় না। যাকে আমরা মজনু বলে জানি, লাইলি মজনু। মজনুর নাম ছিলেন কায়েস। যে যারে ভালোবাসতে বাসতে পাগল হয়ে যায় তার নামই হয়ে যায় মজনু। মজনু শব্দের অর্থটাই পাগল, কিন্তু কোন পাগল? আল্লাহ আল্লাহ রাসূল পীর মুর্শিদের পাগল। কিন্তু মজনু পাগল হয়েছিল লাইলি। লাইলির সাথে সাক্ষাৎ নাই। হঠাৎ করে একদিন দেখে লাইলির বাড়ি গ্রান পাওয়া যায়, দৌড়ায় বাহির বাড়িতে গেছে, যায় দেখে লাইলির বাড়ির কুকুর আসছে। কুকুরটারে ধইরা, কুকুরটারে এমন ভাবে জড়াইয়ে ধরে চুম্বন করতেছে, পাগলের মতো চুম্বন করতেছে। লোকে বলে, মজনু তুমি কি পাগল হইলা? মজনু দুইটা নয়নের অশ্রু ছাইড়া দিয়ে সেদিন বলেছিল, তোমরা জানো না, তোমরা বুঝো না, আমি যারে ভালোবাসি ওই বাড়ির যে কুকুরটা আসছে, আমার মনে হইতেছে আমার লাইলি আমার বাড়িতে এসে পৌঁছাইছে। ভালোবাসাটা এমন একটা জিনিস, সেখান থেকে কি হালে যে দিন যায় আমার বান্ধব কি জানে না।
কি হালে যে দিন যায় আমার খবর তো নিল না। হলে যে দিন যায় আমার খবর তো নিলে না। কি হালে যে দিন যায় খবর তো নিল না। ও তাই সুখ করতে পারল না। কি জানো না বন্ধুরে, আমি যে তোর বিনা উল্লের কি বন্ধুরে, আমি যে তোর বিনা উল্লের কি না। কি হালে যে দিন যায় আমার খবর তো নিল না। কি হালে যে দিন যায় আমার খবর তো নিলে না। বাবারে 25 সাল পরে গেল প্রত্যেকটা মানুষের জীবনে। একটা বছর কেটে গেছে। এই একটা বছরের মধ্যে মানুষ কত দুঃখের সম্মুখীন হয়েছে। একটা বছরের মধ্যে কোনো ভক্ত তার গুরুরে হারাইছে, কোনো সন্তান তার মা হারাইছে, কোনো সন্তান তার বাবা হারাইছে, কোনো বাবা তার সন্তানকে হারাইছে, কোনো বন্ধু তার বন্ধুকে হারিয়েছে। চলে গেল একটা বছর। এই বছরের মধ্যে অনেক মানুষ অনেক হারানোর যন্ত্রণা নিয়ে রয়ে গেছে। এক বছরের মধ্যে আপনি কতবার খুশি হয়েছেন তার কোনো হিসাব নাই, কিন্তু আপনি কতবার দুঃখী হয়েছেন। এক বছরের মধ্যে কতবার আপনি কষ্টে ছিলেন। কোন দিনটা আপনার সবচাইতে কষ্টের? এই দিনটা কিন্তু মনে আছে? আছে না? কোন দিনটা সবচাইতে আপনার কষ্টে গেছে জীবনে? যেটা আপনি যতদিন বাইচা থাকবেন এই দাগটা এই যন্ত্রণাটা আপনার জীবন ভরা যন্ত্রণা দিবে, আপনার কষ্ট দিবে। আমরা নতুন জায়গা থেকে আবার নতুন একটা বছর পাইলাম। এই বছর যেন মালিক সকলকে ভালো রাখে। মালিক যেন কাউর এত দুঃখ না দেয় যে দুঃখ সহ্য করার মতো না, এত কষ্ট না দেয় যে কষ্ট সহ্য না করতে পারে। দয়াল জন্য এমন দুঃখী কাউরে না করে, কোন ভক্তকে এতিম না করে যে এতিমের মাধ্যমে তার কলিজাটা ছিদ্র হয়ে যায়। যতদিন সে বাঁচবো তার কলিজার ভিতরে শুধু ধাউ ধাউ করে আগুনে জ্বলবো, নিভানোর কোনো জায়গা থাকবে না। দয়াল যেন সকলে ভালো রাখে। আজকে বছরের শুরুতে যার বাড়িতে আসলো আমার জালাল চান, আজকে যে বাজান আসন প্রতি বাবা আমার বাতেন চান, যারাই আছেন, যারা পীর মুর্শিদ আছেন, আপনারা একটু ভক্ত শিষ্যর প্রতি এমন ভাবে দয়া দৃষ্টি দিয়েন যেন এমন যন্ত্রণা তাদেরকে দিয়েন যা সহ্য করতে পারে। এমন ভাবে কষ্ট দিয়েন না যারা তা সহ্য না করতে পারে। মালিক সকলকে এই বছরের জন্য ভালো রাখুক। কি হালে যেদিন যায় আমার খবর তো নিল না। কি হালে যেদিন যায় আমার খবর তো নিলে না। দয়া কি হালে যেদিন যায় খবর তো নিল না। ও তাই সুখ করতে পারল না। রশিদ সরকার পীড়িতের দেনা।
জালাল চানো আমি যে তোর বিনা আমার